মেঘনা নদী দেবপাড়ি কলওয়ালা এক নায়ে। এই কবিতার পংক্তির সঙ্গে মিশে আছে কবির শৈশব, নদীর ঢেউ আর মাটির গন্ধ। যে মেঘনা কবিকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিল সেই নদী আজও বয়ে চলে, কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কবির জন্মভিটা হারিয়ে যাচ্ছে সময় আর অবহেলার স্রোতে। যে ঘর একদিন জন্ম দিয়েছিল কবিতার আলো, কিন্তু আজ নির্মম বাস্তবতায় সেই ঘর নিজেই দাঁড়িয়ে আছে অন্ধকারে। কবির ব্যবহৃত খাট, পালং, দরজা, জানালা, সিঁড়ি সবই ভাঙা। অস্তিত্ব জানান দিচ্ছে খসে পড়া ছাদ, দেয়ালে জমে থাকা শ্যাওলা। শৈশবের সে আলোকিত ঘর আজ বসবাসের অনুপযোগী। রৌদ্র করটিতে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দিশিবির থেকে এসব কাব্যগ্রন্থে তিনি হয়ে উঠেছিলেন সময়ের কণ্ঠস্বর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের উত্তাল দিনে তার কবিতা জ্বালিয়েছিল স্বাধীনতার আগুন। নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড়তলী গ্রাম। এই গ্রামেই রয়েছে বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রহমানের পৈতৃক ভিটা। এখানেই তার পূর্বপুরুষদের সৃষ্টি নন্দিত বসতঘর। এখানেই সেই স্মৃতি বিজড়িত কুয়া ও পুকুরঘাট, যার জল, মাটি আর নীরবতা জায়গা পেয়েছে তার বিভিন্ন কবিতায়।